মদিনা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে বদর প্রান্তর। আজ থেকে প্রায় ১৪ বছর আগে এই স্থানে সংগঠিত হয়েছিল ইসলামী ইতিহাসের এক যুগান্তকারী যুদ্ধ, বদর যুদ্ধ। সামরিক দিক থেকে এই যুদ্ধের অংশগ্রহণকারী সৈন্যদের সংখ্যা ছিল খুব কম। আরও জেনে রাখো যে তোমাদের গনিমতের যুদ্ধে যা লাভ করা হয় তার ১/৫ আল্লাহ রাসূল পিতৃহীন, দরিদ্র ও পথচারীদের জন্য। যদি তোমরা বিশ্বাস করো আল্লাহ এবং তার ওপর যা ফুরকানদের দিক বদরের যুদ্ধের দিন আমি আমার দাসের উপর অবর্তিত করেছিলাম, যখন দুই দল পরস্পরের মোকাবিলা করেছিল, আর আল্লাহ তো সর্ববিষয়েই সর্বশক্তিমান। এই দিককে ইয়ামুল ফুরকান বা সিদ্ধান্তের দিন হিসাবে উল্লেখ করা হয়েছে। বদরের যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল মদিনার মুসলিম রাষ্ট্রের রাজনীতিক, সামরিক ও অর্থনৈতিক ভিত্তির প্রতিষ্ঠাতা মাইলফলক। বদর প্রান্তরটি ডিম্বাঙ্কিত সুবিশাল এক এলাকা, যার প্রস্থ প্রায় 4.5 মাইল। স্থানটি ছিলেন ইয়েমেনের থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত বাণিজ্য পথের কেন্দ্রবিন্দু। মক্কা ও মদিনা থেকে আসা দুইটি পথ এখানে মিলিত হতো, যা এই স্থানটিকে বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে। লোহিত সাগরের নিকটবর্তী হওয়ায় এই স্থানটি আরও বেশি কৌশলগত গুরুত্ব বহন করত। স্থানটির নামকরণ বদর করার পেছনে একটি জনপ্রিয় ধারণা হলো, বদর বিন ইয়াকলফ নামে এক লোক এখানে একটি কূপ খনন করেন। কূপটির পানি ছিল অত্যন্ত সচ্ছল। কথিত আছে যে এখানে চাঁদের প্রতিফলন দেখা যেত। আরবি ভাষায় চাঁদকে বদর বলা হয়, তাই এই স্থানের নাম হয় বদর। প্রাক ইসলামিক যুগে এখানে প্রতিটি বছর একটি বড় উৎসব অনুষ্ঠিত হতো। সম্মানিত ভিউয়ার্স, ইসলামিক সকল ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।